কি হালচাল? চলে আইছি আপনাদের ফেভারিট ইউটিউবার মানে না ওভুভুয়ে এনে তুয়ে উgbemugbe osas। আজকে আমি আপনাদেরকে খেলা দেখাবো मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबू। গিল্ড ম্যাচ। আর এই ম্যাচে মোট অংশগ্রহণ করছে 21 জন। আর যে এদের মধ্যে চ্যাম্পিয়ন হবে সে পাবে নগদ 1.5 লাখ টাকা। নির্ধারিত সময়ের আগেই কিন্তু আমাদের ফ্লাইট ছেড়ে দিয়েছে, কারণ এইটা কিন্তু বিআরটিসি কাউন্টার না। এখানে কিন্তু আর্জেন্টিনার জার্সি পরা লিওনেল মেসি কিন্তু নামতেছে। সবাই কিন্তু নিজ নিজ পছন্দের পজিশন মতো কিন্তু সবাই নেমে গিয়েছে। এখানে কিন্তু একটু পরই ফাইট হবে, কারণ এখন সবাই যার যার পছন্দের মতো গান কালেক্ট করতেছে। এখানে ভ্যাম্পায়ার দেখতেছি, এখানে কিন্তু ক্লক টায়ারে একটা এনিমি কিন্তু সে তার পছন্দের। এখানে কিন্তু রাকিব ইভান সে কিন্তু গান কালেক্ট করে ফেলছে ডিডিএফ। এখানে কিন্তু ক্লক টাওয়ারের উপরে কিন্তু সে আছে। অন্যদিকে দেখি এখানে ভ্যাম্পায়ার ক্লক টাওয়ারে সবাই কিন্তু ক্লক টাওয়ারে 4 জন ইতিমধ্যে নেমে গিয়েছে। এখানে কিন্তু সাইফুল সে ঘরের মধ্যে অবস্থান করছে। এলেন সে কিন্তু গিল্ডের না, তারপরও সে কিন্তু একজন ভালো প্লেয়ার। এইখানে এনকে কিন্তু একজনকে পুরো লোড করছে। দেখি এনকে পারে নাকি, দেখি ফাইট শুরু হয়ে গেছে কিন্তু 28 আর পারলো না। তার এইখানে এই মেসি কিন্তু এইখানেই আছে। দেখি মেসি ক্লক টাওয়ারে, তাহলে এই তো ইনি হলো রোনালদো, কারণ মেসির আশেপাশে রোনালদোই থাকে, মেসি আর রোনালদোর। আর এইখানে কিন্তু ক্লক টাওয়ারে নেইমার আছে আরেকজন ডিডি। এই ক্লক টাওয়ারে কিন্তু সবাই খুঁড়ি গাড়ছে। এখানে ইয়ামিন কিন্তু তার ক্লক টাওয়ার পজিশন ত্যাগ করতেছে। এখানে কিন্তু ডিডি ডেঞ্জার রয়কে কিন্তু টার্গেট করতেছে, কিন্তু তার সামনেও কিন্তু আবার শার্ক আছে। দুইজনের মাঝখানে ডেঞ্জার, সে নিজের নামই ডেঞ্জার রাখছে, যার কারণে সে নিজেও ডেঞ্জার জোনে পড়ছে। তার পজিশনটা কিন্তু খুবই সিরিয়াস একটা পজিশন। দেখা যাক সে কি এই দুইজনকে রয় আর শাহকে কি বিট করে বের হতে পারবে কিনা, এটাই লক্ষণীয় বিষয়। এখানে রয় কিন্তু ক্লক টাওয়ারে, সে কিন্তু একটু লক্ষ্য করলে কিন্তু সে দুইটা এনিমিকে বিট করতে পারত, কিন্তু সে খেয়াল করে না। শার্ক কিন্তু এখানে কিন্তু ডেঞ্জারকে ট্যাকেল দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণে চেষ্টা চালিয়ে যাবে। এখানে ইয়ামিন কিন্তু সে অনেক দূরে চলে আসছে। রাহাত কিন্তু আবার আমরা দেখতে পাচ্ছি এখানে ইভান সে কিন্তু শুধু কাজী, আর অনেক প্লেয়াররা আছে। এখানে কিন্তু রয় কিন্তু সে তার পেট থেকে গুলো বের করে নিজের পকেট করতেছে। এখানে কিন্তু ইয়ামিনের ফাইট হওয়ার সম্ভাবনা আছে। এখানে ইয়ামিনের ফাইট হওয়ার কিন্তু আবারও সম্ভাবনা আছে। তাই সে কিন্তু দুইটা এনিমির মাঝখানে পড়ছে। দেখি না, সে কিন্তু বিট না করে এখানে তার নিজের পজিশন ত্যাগ করার জন্য এখানে কিন্তু আবার ফাইট, ইয়ামিনের কিন্তু ফাইট শুরু হয়ে গিয়েছে। দেখি ইয়ামিন কি বিট করতে পারবে কিনা। আর এখানে কিন্তু আবারও সবাই পেট দিয়ে, শার্ক কিন্তু ওখান থেকে চলে আসছে তার নিজস্ব গতিতে, নিজস্ব ধারাবাহিকতায়। আমরা এখানে কিন্তু সাইফুল আর সিফাতের মধ্যে কিন্তু একটা সংঘর্ষ হওয়ার সম্ভাবনা দেখতেছি, যদি তারা সংঘর্ষ। এখানে কিন্তু এলিয়েন একটা এনিমিকে গাছের আড়ালে বসে বিট করার চেষ্টা। এবার কিন্তু এলিয়েন শেষ না, বেঁচে গিয়েছে। তার আশেপাশে অফুরন্ত এনিমি আছে, দেখি সে কি বাঁচতে পারে এই এনিমির মাঝখান থেকে। দেখা যাক শেষ পর্যন্ত। তার আশপাশ সবখান থেকে শুধু গুলি আসতেছে। এইখানে দেখেন লর্ড অফ, সে কিন্তু মেসি, সে কিন্তু বোম মারছে। দেখি না, তার শুধু একটা গুলো উড়ে গেছে, আর কিছু হয় না। এবার কিন্তু শেষ না, এবারও কিন্তু বেঁচে গিয়েছে। তার জন্য সবাই একটা লাইক দিয়ে যান। তার কিন্তু খেলা খুব সুন্দর হয়েছে। দেখি সে পুরো খেলাটা জুড়ে থাকতে পারে কিনা। এখন কিন্তু সে বেকার বের হয়েছে। এখানে লর্ড অফ আর অ্যালেন দুজনে ওয়াও অসাম গুলি, কিন্তু একটাও লাগাতে পারলো না। এরকমের বেকা হাত শুধু তাসকিনেরই আছে। দেখি আর কেউ বাংলাদেশে আছে কিনা আমার জানা নাই, এই প্রথমবার দেখলাম। সবাই কিন্তু এখন ব্যাকআপে আছে, দেখা যাক। আর কিন্তু বেশিক্ষণ নাই, অনলি 14 জন আছে খেলায় টিকে থাকার জন্য। এলিয়ান সে কিন্তু দেখি তার খেলাটাও কিন্তু অনেক সুন্দর হইতেছে। শেষ পর্যন্ত কি সে টিকে কিনা, তাকে কিন্তু আবার কিন্তু মাহাদিলকে লর্ড অফে কিন্তু
নক করার চেষ্টা, দেখি কি হয়। সে কিন্তু নিজেই মনে হয় সম্ভবত জোনের মধ্যে পড়বে। এইখানে কিন্তু সে কিন্তু আবার আর একটা এনিমিকে বিট করার চেষ্টা দেখি পারলো না এনিমি। সে কিন্তু আবার জোনের দিকে চলে যাচ্ছে। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত খেলার, কে জিতবে 1.5 লাখ টাকার পুরস্কার। দেখা যাক। এখানে কিন্তু সে সবুজ চশমা লাগায় কিছুই দেখতে পারতেছে না, একটা এনিমি আর কিছুই না। এখানে আমরা দেখতে পাচ্ছি কলেক্টরের কিং রয় কিন্তু সে চলে আসছে। এখানে সিফাত কিন্তু অনেকক্ষণ যাবত টিকে আছে, তাকে কিন্তু আমরা প্রথম থেকে দেখি আবার তাদের দুইজনের মধ্যে ফাইট কিন্তু না, সিফাত কিন্তু ব্যাকআপে চলে আসছে। এটা একটা বুদ্ধিমানের পরিচয়। আমার মনে হয় সিফাত জিতবে, আপনাদের কি মনে হয়? এই দেখেন সিফাত শেষ, আমার আশা ভরসা শেষ। এখানে কিন্তু চলে আসছে প্যাকে ডেঞ্জার, দেখি সে কি করে, প্যাকটাকে ধ্বংস করতে পারে কিনা, কারণ সে নিজে একজন ডেঞ্জার ভ্যাম্পায়ার। এখানে কিন্তু ডেঞ্জারের অ্যাটাক, অ্যাটাক, অস্থির অ্যাটাক, এবং ডেঞ্জার নিজেও শেষ। এখানে কিন্তু ফারহাবিকে আমরা দেখতে পাচ্ছি, সে কিন্তু পিকের একদম পাশেই আছে, সাইডে অবস্থান করছে। তার পিছনে কিন্তু ডেঞ্জার জোনও আছে দেখি, এবং তার সামনে এনিমি। দেখি ফারহাবি কি করে, তার বুদ্ধিমত্তা এবং ট্যালেন্টের মাধ্যমে কি এই ম্যাচটা কি সে জিতে নিতে পারবে 1.5 লাখ টাকা। দেখি কি হয়। ফারহাবি কিন্তু এনিমির একদম সাইডে আছে, এবং তার ফারহাবির কিন্তু একদম না লাইফ তার ভালোই আছে। এখানে কিন্তু একটা ভালো ফাইট হওয়ার সম্ভাবনা, ত্রিমুখীয় ফাইট হওয়ার সম্ভাবনা। এখানে মাহিনের পাশে এনিমি, দেখি মাহিন কি পারে নাকি না। মাহিন কিন্তু একেবারেই পরাস্ত হলো। এখানে ইয়ামিন, আমাদের সেই আগের ফেভারিট সবার প্লেয়ার ইয়ামিন, সে কিন্তু এখনো টিকে আছে এই ভয়ঙ্কর পরিবেশের মধ্যে। সার কিন্তু কোনো এনিমিকে পাত্তা না দিয়েই একদম প্যাকের মাঝখানে আছে ফারহাবি। সে কিন্তু একটা ভালো একটা ম্যাচ খেলার দেখছি তার মধ্যে আকাঙ্ক্ষা, দেখি সে পারে কিনা ভ্যাম্পায়ার্স। কিন্তু এখানে ফারহাবিকে অ্যাটাক করার না, ফারহাবি কিন্তু জোনের মধ্যে বসে কিন্তু সে ফাইট করছে। এর মধ্যে ফারহাবির অস্থির হেডশট, এবং ফারহাবি বিট করে ফেলছে, এবং ফারহাবি কিন্তু বাঁচার জন্য ট্রাই, শেষ পর্যন্ত কিন্তু ফারহাবি তার নিজের জীবনও দিয়ে দিয়েছে। তার এই সুন্দর খেলার জন্য সবার পক্ষ থেকে ফারহাবিকে একটা। এখন শুধু মার্ডে টিকে আছে চ্যাম্পিয়ন এবং রানার আপ। দেখি কি হয়, চ্যাম্পিয়ন কে হয়, রানার আপ একে অপরের উপরে বোমা থেকে কিন্তু তারা দুইজনেই সেফ আছে। দেখা যাক কি হয়। এইবারই কিন্তু শেষ অ্যাটাক, কারণ এরপর কিন্তু জোন শেষ হয়ে যাবে। এখানে কিন্তু ভ্যাম্পায়ার কিন্তু শেষ সুযোগ বুঝে তার মেডিকেট পেঁচিয়ে নিয়েছে। দেখি যেটা ডন কি করে, কারণ ডনের খেলা কিন্তু অনেক সুন্দর। দেখি কে চ্যাম্পিয়ন, কে হবে পাবে 1.5 লাখ টাকা, কে হবে করোড়পতি। শেষ। তার খেলা দেখে আমি পুরাই মুগ্ধ, আমি আমার নিজের মুখের ভাষা হারিয়ে ফেলেছি। তাকে অবশ্যই সবার পক্ষ থেকে একটি করতালি দেওয়া উচিত, এবং তাকে আমি একটা লাইক সাথে তাকে একটা রিপোর্ট মেরে দিই। খেলা এখানেই সমাপ্ত। আর যারা এখনো সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইবটা করে নিন। With